হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই সোনাই কিচেনে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম মজাদার বাঁধাকপি আর মুসুরির ডাল দিয়ে একটা পাকোড়ার রেসিপি। চলুন আমি দেখিয়ে দিচ্ছি এই পাকোড়াটা কিভাবে তৈরি করেছি। এই পাকোড়াটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি মসুরির ডাল। এই মসুরির ডালটাকে আমি 30 মিনিট পানিতে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে শিলনোড়ায় বেটে নিয়েছি। এখন এই মসুরির ডাল বাটাটাকে আমি দিয়ে দিচ্ছি এই বাঁধাকপি কুচির উপর। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি, 2-3টে মতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা, আর দিয়ে দেব এর মধ্যে পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ অনুযায়ী লবণ, আর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী মরিচ গুঁড়ো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা চালের গুঁড়ো দিলে পাকোড়াটা দারুণ মুচমুচে হয়। আপনাদের ঘরে চালের গুঁড়ো না থাকলে এটাকে আপনারা স্কিপও করতে পারেন। এখন এই সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নিব যতক্ষণ না এই ডোটা একেবারে একটা সফট ভাব চলে আসে। মাখাতে মাখাতে এটা আমার সফট ভাব চলে এসেছে। আমি এখন পাকোড়ার শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন এটা আমার পাকোড়া করা যায়। এখন আমি চুলাতে ভেজে নিব। চুলাতে আমি আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে উঠেছে। এখন এর মধ্যে আমি এক এক করে সব পাকোড়াগুলোকে সাবধানে দিয়ে দিব। আমার ভিডিওটা যারা দেখছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন। একটা একটা করে আমি সম্পূর্ণ পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রিয়জনের কাছে শেয়ার করে দেবেন। আমার পাকোড়ার এক সাইড ভাজা হয়ে গিয়েছে। এখন উল্টিয়ে আমি অন্য সাইডও ভেজে নিচ্ছি। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম আঁচে রেখে পাকোড়াগুলো ভাজতে হবে, তা না হলে পাকোড়াগুলো পুড়ে যেতে পারে। পাকোড়াগুলোকে আমি আবারও উল্টিয়ে অন্য সাইড আবারও একটু ভেজে নিচ্ছি। এখন বাজারে প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যায়। আপনারা বাড়িতে এই বাঁধাকপিটা আর মুসুরির ডাল দিয়ে এই পাকোড়া তৈরি করে একবার হলেও খেয়ে দেখবেন এটা কতটা মজা লাগে। এটা চায়ের সাথে বিকেলের নাস্তায় খেতে দারুণ মজাদার। আমার পাকোড়াগুলো হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন আমার পাকোড়াগুলো সম্পূর্ণ রেডি। এই পাকোড়াটা দেখতে যতটা না লোভনীয় লাগছে, এটা খেতে হয়েছিল দারুণ মজাদার। আপনারা বাড়িতে এই পাকোড়াটা তৈরি করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আপনার একটা কমেন্ট আমাকে আরও নতুন
রেসিপি বানাতে সাহায্য করে। আবারও হাজির হয়ে যাব নতুন নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।